সংস্কারের কথা বললেই বিএনপি যেমন চ্যাঁত করে ওঠে, ঠিক একইভাবে জুলাই বিপ্লবের কথা শুনলেও চ্যাঁত করে ওঠে, জুলাই সনদের কথা শুনলেও চ্যাঁত করে ওঠে। সাংবাদিক সাহেব প্রশ্ন করলেন, জুলাই সনদ নিয়ে আপনাদের মূল্যায়ন কি, কবে আপনারা চান? আর এতেই বিক্ষুব্ধ হয়ে উঠলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক। এই ভিডিওটা এখন ভাইরাল। ফারুক সাহেব এর আগেও অনেক টকশো থেকে এভাবে উঠে চলে গেছেন, যখন তিনি প্রশ্নবাণে জর্জরিত হন, যখন তিনি প্রশ্নের উত্তর দিতে পারেন না, যখন তার মন মতো প্রশ্ন হয় না, তখন তিনি ফুট করে উঠে পড়েন টকশো থেকে এবং তিনি ডিসকানেক্ট হয়ে যান। এই সিনিয়র নেতাদের দিন কিন্তু শেষ হয়ে গেছে। এখন নতুনদের আগমন ঘটাতে হবে। বিএনপি যদি নতুনদের আগমন না ঘটান, বিএনপি যদি নতুনদের মূল্যায়ন না করে, তাহলে কিন্তু পুরনো চালে কিন্তু ভাত বাড়বে না, এটা নিশ্চিত। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান রাজনীতিকরণ শুরু করেছেন। লস্করের তৈবা নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, রিয়াল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না। ৭১ না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা। ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে অলরেডি। ২৪-এর পিছনে কি পাকিস্তানের? দর্শক দেখছেন উনি কি বলতে চান। আসলে জুলাই আন্দোলনটাকে তিনি কোনোভাবেই মানতে চান না, মানতে পারেন না। আর কোথাকার কে ১৯৭১ সালের সেই প্রতিশোধ জুলাই ২৪-এ নিয়েছি এরকম বলল, আর এটা উনি মাথায় তুলে এখন আসতেছেন। এই লোকটার জন্য বিএনপি তার ভাবমর্যাদা যেভাবে হারাচ্ছে, যেভাবে ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এই লোকটাকে এখনও কিভাবে বিএনপিতে রাখে আমি বুঝে আসে না আমার। দর্শক, এ নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটিই ফেরত পাবেন। তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটিই ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। দর্শক, জামাত ইসলামের জন্য এই খবরটি একটি বড় ধরনের সফলতা, বড় ধরনের সাফল্য। এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে দর্শক কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। এখন টিভির একটি টকশোতে সাংবাদিক প্রশ্ন করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক রাগারাগি করে চলে গেলেন। কি হয়েছিল আমরা ছোট্ট ভিডিওটা একটু শুনি। আপনি মিডিয়া স্বাধীন, এখন আপনি কি মনে করেন? আপনি না, প্লিজ, আপনি উত্তেজিত হচ্ছেন। ডোন্ট টক প্লিজ। জি জি প্লিজ ভাই বলেন, বলেন ভাই বলেন। সাংবাদিকের কাজই তো প্রশ্ন করা। নিজের মন মতো যদি প্রশ্ন না হয়, তাহলে এই জৈনুল আবদিন ফারুক কিন্তু এভাবেই শো ছেড়ে পালিয়ে যান। এর আগেও হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার শোর ক্ষেত্রেও এরকম হয়েছে। এই টাইপের মানুষগুলো যখন গণমাধ্যমে সাংবাদিকের প্রশ্ন শুনতে চান না, কথা বলতে পারেন না, তখন ভাই যান কেন আপনারা? ফারুক ভাই, এই ঘটনায় আপনার সম্মান কি বাড়লো? দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। দর্শক, গতকাল রাত থেকে একটি খবর অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোও অনেকেই এই খবরটি দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই খবরটি জানার পর, দেখার পর নিজের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের অন্যান্য মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা হয়েছে, এরকম একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এরকম একটি সিদ্ধান্ত এসেছে। এই রকম একটি খবর আজকে জানা গেল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন এটি একটি গুজব, যার কোনো সত্যতা নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে সেটি সত্য নয়। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা। তিনি বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, একই সাথে জনগণের দল। আচ্ছা, আমার প্রশ্ন, আওয়ামী লীগ তাহলে কার পক্ষের দল? মুক্তিযুদ্ধের সময় কি বিএনপি জন্ম হয়েছিল? মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, এটা বলাটা কি ঠিক? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তার অবদান অনস্বীকার্য। একই সাথে
তৎকালীন আওয়ামী লীগ যারা করতেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে যুদ্ধ করেছেন, তারা কে ভাই? টুকু সাহেবরা একটু বেশি বেশি কথা বলেন, আগ বাড়িয়ে কথা বলেন। দর্শক, এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কমিটিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আমানুল হক, সম্পাদক সাকিবুর রনি সহ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গত মাসের 29 তারিখে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা ও অপপ্রচারের অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়, ফেডারেশন তাদের বক্তব্যে বলেছে, ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে পুলিশের উপস্থিতিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলা করেছে। চট্টগ্রামে হামলার ঘটনায় একজনকে আটক করলে থানায় মব সৃষ্টি করা হয়েছে। দর্শক, শিবিরের প্রতি এটা কি সত্যি অপপ্রচার নাকি সত্য ঘটনা? কি মনে হয় আপনার? কমেন্টসে জানান। ধন্যবাদ।